উপস্থিত হয়েছে বুধবার রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বাগমারা দুর্গা মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মীদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি মানুষকে মূল্যায়ন করে রাজনীতি করেন। ধনী গরিবের বৈষম্য করেন না তিনি। সমাজের প্রতিটি মানুষ মৌলিক অধিকার ভোগ করতে পারবে এমনটাই চায় বিএনপি। জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের বা সমাজের প্রতিটা মানুষের গুরুত্ব দিয়েই তিনি চলার চেষ্টা করেন। তিনি ধনী গরিবের কোনো বৈষম্য দেখতে চান না। তিনি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো বৈষম্য দেখতে চান না। তিনি চান সবাই আমরা মানুষ, প্রত্যেকটি সমাজের মানুষ যার যার গুরুত্ব সে যেন সমাজে পায় এবং তার যে মৌলিক অধিকার সেটা যেন সে ভোগ করতে পারে। কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো হানাহানি, জুলুম, অত্যাচার কিংবা নির্যাতন চায় না বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সংসদে যেতে চায়। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে পাওয়া স্বাধীনতা দেশের প্রতিটি মানুষ ভোগ করতে পারবে, সেই লক্ষ্যে কাজ করবে বিএনপি। আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা কোনো হানাহানি চাই না, আমরা কোনো জুলুম চাই না, আমরা কোনো অত্যাচার নির্যাতন চাই না। নির্বাচনে কে প্রার্থী হলো কে হবে না সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা শুধু আপনাদেরকে বলে দিতে চাই, আমরা একজন রাজনৈতিক কর্মী, আমরা মাঠে ঘাটে আপনাদের পাশে আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি ভালোবাসেন, আপনাদের যদি দয়া হয়, উপরওয়ালা যদি কৃপা করে, উপরওয়ালার যদি ইচ্ছা হয়, তাহলে মানুষ আমাদেরকে ভোট দিবে, আমরা নির্বাচিত হব। এদিকে সদর ও রাজুর উপজেলার বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে অনুদান দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ। এ সময় তিনি বলেন, শুধু দুর্গাপূজাই নয়, বছরের অন্যান্য পূজা পার্বণ শান্তিপূর্ণভাবে করতে সনাতন ধর্মীদের পাশে থাকবে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।